প্রথম আগামী ভিডিওতে আমরা ডোমেইন বলতে বুঝেছি একটি নাম, যেটি সার্চ দিলে আপনার সেই ওয়েবসাইটে চলে আসে। আজকে বলবো হোস্টিং। হোস্টিং বলতে গেলে আপনার একটি ব্যাংকের মতোই। ব্যাংকে যেমন জিনিস রেখে আমরা সেটা পরে যে কেউ নিতে পারি বা চাইলে দেখতে পারি, একটা জায়গা আর কি। হ্যাঁ, একটি জায়গা পূরণ করে। তেমন আপনার ওয়েবসাইটের যে উপাদানগুলো আছে, এলিমেন্টগুলো আছে, যেমন আমার ওয়েবসাইটে দেখেছিলাম এই উপাদানটি একটি হোস্টিং এ রাখা হয়েছে, একটি জায়গার মধ্যে রেখে দেওয়া হয়েছে, যাতে যে কেউ সার্চ করলে এই লিঙ্কটি সার্চ করলে আমার ওয়েবসাইটটি পেয়ে যায়। বুঝছেন? এটা একটি হোস্টিং এর কাজ। এখন হোস্টিং অনেক রকমের হতে পারে। হোস্টিং এর মধ্যে আপনার হচ্ছে গিয়া কিছু আছে ফ্রি, কিছু আছে পেইড। আমার এই হোস্টিংটি হলো ফ্রি। হ্যাঁ, এই ফ্রি থাকার কারণে এই দেখেন পাশে লেখা আছে নট সিকিউর। ঠিক আছে, নিরাপদ নয়। এই বলছে আর কি, যেহেতু আমার টাকা দিয়ে কিনি নাই আমি। আর যারা টাকা দিয়ে কিনছে, যেমন আপনার এই যে প্রথম আলো দেখাইলাম, তারপরে হচ্ছে গিয়ে, অনেক অ্যাপে দেখাইলাম, ইউটিউবে সাপোজ মনে করেন, ইউটিউবের যে এলো লিঙ্কটা দেখেন https://youtube.com। হ্যাঁ, এখানে এরা পেইড বা টাকা দিয়ে কিনেছে, এর জন্য এদের https আছে। ঠিক আছে, এই এসটা যাদের এখানে নাই তারা হচ্ছে গিয়ে ফ্রি চালায়। হ্যাঁ, www অর্থাৎ ওয়ার্ল্ড উইড ওয়েব এর আন্ডারে আছে ইউটিউব.com, মানে এই যে এই ডোমেন নেম হলো ইউটিউব.com। ঠিক আছে, ইউটিউব রাইট এক্সটেনশন। আচ্ছা, এটাই হলো একটা মেনলি হোস্টিং। এখন হোস্টিং আপনারা কিনতে পারেন দুই ভাবে, যেমন আমি সার্চ দিতে পারি ফ্রি ডোমেন এন্ড হোস্টিং। আমরা এই যে হোস্ট করতে পারবো যে এভাবে। এই যে এই ওয়েবসাইট খুব পপুলার, আপনি এটার ইউজ করতে পারেন। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে রেজিস্টার করতে পারেন, অ্যাকাউন্ট খুলবেন। আমার অবভিয়াসলি একটা অ্যাকাউন্ট খোলা আছে। আপনারা নাম ঠাম দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন, বা কি এর অ্যাকাউন্ট দিতে পারেন। আর দেখেন, অ্যাকাউন্ট খোলার পরে আপনাদের ক্ষেত্রে এরকম একটা অপশন চলে আসবে, নিচে স্ক্রল করবেন, এরকম অপশন চলে আসবে। আপনারা এই যে ক্রিয়েট নাও দিবেন, ওমেন চেক করবে কোনো করি। হ্যাঁ, হোমেন চেক করছে, আমার নামটা অটোমেটিকলি নিয়ে নিয়েছে। আমার এখানে ডোমেন এক্সটেনশন দিয়েছে। ওই যে আমাদের যেমন হলো কম থাকে, যে com.com, এটি হলো একটা এক্সটেনশন। ঠিক আছে, আপনার লিঙ্ক মানে নামের পরে কি থাকবে, কম থাকতে পারে। আমার ওয়েবসাইটে যেমন এই যে rf.gt আছে, আপনাদের ইচ্ছা মতো যে কোনো জিনিস থাকতে পারে। এতে আপনি চয়েস করতে পারেন আপনার হলো, সাপোজ আমি দিলাম এই কেসুক.com দিলাম। আমি এখানে 007 না রেখে আমি ইচ্ছা মতো দিতে পারি। এখানে মনে করেন দিলাম শুধু আর কে দিলাম। ঠিক আছে, যে চেক এবিলিটি, এটা অর্থ করছে এই নামে যদি এরকম এক্সটেনশন দিয়ে আরো কোনো ওয়েবসাইট বানানো থাকে, তাহলে আমার এই নামটি নিবে না, ফেল দেখাবে, বা আমাকে অন্য নাম দিতে হবে। আমি চেক করলাম, দেখেন কি বলছে, এই সাবডোমেনটি অলরেডি আছে আর কি, ইউজ করা হয়েছে অলরেডি। হ্যাঁ, এর জন্য আমার এটা দেওয়া যাবে না, এটা চেঞ্জ করে দিতে হবে, সেম হওয়া যাবে না। যাই হোক, আর কে, আরেকটা নাম আছে আমার বিধান, এটাই দিলাম। দেখেন, এটা চেক করলাম, এটা দেখে নিয়ে নিলে আপনার এরকম একটা অপশন চলে আসবে। হ্যাঁ, এখানে আপনার এই যে লিঙ্কটি দেখা যাইতেছে। তারপর আপনার ইউজার নেম এটা আপনার নিজেরা না করে এটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে, এটা আপনার করেন না। পাসওয়ার্ডটা আপনি দেখে নিতে পারেন, বা আপনি যদি স্ট্রং পাসওয়ার্ড দিতে পারেন তাহলে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নিবেন। পরে প্লেস আই অ্যাপ্রুভ দিবেন। এটা আপনি যদি না দেন তাহলে কপি করে রাখবেন, এটা আমি পরবর্তীতে ইউজ করব। ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম, লোড হইতেছে, আমি সেভ করলাম। আমার ইউজার নেম দিয়ে দিছে, এই ইউজার নেমটা কপি করে রাখতে পারেন, যাতে পরবর্তী প্রবেশে আপনি ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারেন, আপনার লিঙ্কটি কাস্টমাইজ করতে পারেন।